একটা দেশ কতটা সুখী সেটা কিভাবে বোঝা যায়? রাস্তায় সবাইকে হাসতে দেখে কি বলা যায় এই দেশের মানুষ সবচেয়ে সুখী? আসলে বিষয়টা মোটেও এত সহজ নয়। বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকা তৈরি করতে গবেষকেরা বেশ ভিন্ন একটি পদ্ধতি অনুসরণ করেন। প্রতি বছর প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট বিশ্বের নানা দেশের মানুষের মতামত সংগ্রহ করে। 2026 সালের প্রতিবেদনেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষ নিজের জীবন নিয়ে কি ভাবছে। অন্য কেউ নয়, মানুষ নিজেই নিজের সুখের মূল্যায়ন করে। গবেষণায় অংশ নেওয়া মানুষদের একটি সহজ প্রশ্ন করা হয়। বলা হয় 0 থেকে 10-এর মধ্যে আপনি আপনার বর্তমান জীবনকে কত নম্বর দেবেন? এই উত্তর থেকেই তৈরি হয় লাইফ ইভ্যালুয়েশন স্কোর, অর্থাৎ মানুষ নিজের জীবন নিয়ে কতটা সন্তুষ্ট সেটি সবচেয়ে বেশি গুরুত্ব পায়। এরপর গবেষকরা খুঁজে দেখেন এই সন্তুষ্টির পেছনে কি কি কারণ কাজ করছে। তখন তারা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিশ্লেষণ করেন। প্রথমেই দেখা যায় মানুষের আয় ও জীবনযাত্রার মান কেমন, কারণ আর্থিক নিরাপত্তা মানুষের জীবনে বড় ভূমিকা রাখে। এরপর দেখা হয় বিপদের সময় মানুষ পরিবার, বন্ধু বা সমাজের কাছ থেকে সাহায্য পায় কিনা। সুস্থভাবে দীর্ঘদিন বেঁচে থাকার সুযোগও গুরুত্বপূর্ণ। একই সঙ্গে মানুষ নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে পারছে কিনা সেটিও বিবেচনায় আসে। গবেষকরা আরো দেখেন মানুষ অন্যকে সাহায্য করতে কতটা আগ্রহী, পাশাপাশি সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা কেমন, আর দুর্নীতি নিয়ে তাদের ধারণা কি সেটিও মূল্যায়ন করা হয়। তবে একটি বিষয় পরিষ্কার করে বলা দরকার, এই 6টি বিষয় যোগ করে চূড়ান্ত ফল তৈরি করা হয় না। এগুলো শুধু ব্যাখ্যা করে কেন একটি দেশের মানুষ অন্য দেশের মানুষের তুলনায় নিজেদের জীবন নিয়ে বেশি সন্তুষ্ট। তাই শুধু ধনী হলেই কোনো দেশ সুখী দেশের তালিকায় ওপরে উঠে আসে না। এমন অনেক দেশ আছে যেখানে আয় বেশি হলেও মানুষের সন্তুষ্টি তুলনামূলক কম। আবার এমন দেশও আছে যেখানে পারস্পরিক বিশ্বাস ও সামাজিক নিরাপত্তা মানুষকে অনেক বেশি সুখী করে তোলে। 2026 সালের প্রতিবেদনে ফিনল্যান্ড টানা নবমবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশ হয়েছে। এর পেছনে শুধু অর্থনীতি নয়, বরং মানুষের প্রতি মানুষের বিশ্বাস, ভালো সামাজিক ব্যবস্থা, নিরাপত্তা এবং জীবন নিয়ে সন্তুষ্টি সবচেয়ে বড় কারণ। সবশেষে বলা যায় সুখ আসলে শুধু টাকার হিসাব নয়। মানুষ যদি নিজের জীবন নিয়ে সন্তুষ্ট থাকে, প্রয়োজনে পাশে দাঁড়ানোর মানুষ পায়, নিরাপদ পরিবেশে বাস করতে পারে এবং ভবিষ্যৎ নিয়ে কিছুটা নিশ্চিন্ত থাকতে পারে, তাহলে সেই দেশই সত্যিকারের সুখী দেশের তালিকায় জায়গা করে নেয়।